আন্দোলন তো আমাদের প্রায় শেষ। আপনারা 2019 সাল থেকে যে কার্যক্রম আমরা করেছি বাংলাদেশে, এর চেয়ে বড় সমাবেশ আর হবে না, এর চেয়ে বড় আন্দোলন আর কেউ করতে পারবে কিনা জানি না। আন্দোলন শেষ, এখন কর্মসূচি নেবেন। আমরা আন্দোলন করে আন্দোলনের ফসল হিসাবে আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কথা দিয়েছেন যে আমাদের যে 15 সালের পর থেকে যে বেতন পায় কর্মচারীরা, নিম্ন আয়ের, তারা 15 দিন চলতে পারে না, তারা কি অবস্থায় আছে। তারপরে গ্যাসের দাম বৃদ্ধি করলো, মন্ত্রী হইলেই লাভ, বাণিজ্য মন্ত্রীর তো আরো লাভ, শিল্পমন্ত্রীর আরো লাভ। তেল নাই, সোয়াবিন তেল সিন্ডিকেট করে বন্ধ করে দিল, দাম বাড়িয়ে দিল, 4 টাকা করে বেড়ে গেল। গ্যাস নাই, গ্যাস বেড়ে গেল। আমাকে কে বাড়ায়? আমাদের বাড়াবে প্রধানমন্ত্রী। আজকে বুঝতে হবে আপনার প্রত্যেকটা বাংলাদেশের উন্নয়নের কর্মসূচির সাথে এই রাষ্ট্রীয় সম্পদ যারা রাষ্ট্রে কাজ করে তারা অনাহারে থাকবে। আর আপনি ফ্যামিলি কার্ড দিবেন, কৃষককে ভালো রাখবেন, ওই শ্রমিককে ভালো রাখবেন, আর সরকারি কর্মচারীরা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তারা বাসা ভাড়া দিতে পারবে না, বাসায় থাকতে পারবে না, তাদের ইজ্জত মতো চলতে পারবে না। এটা হতে পারে না। স্বাধীন সার্বভৌমত্ব আছে, এটা মানতে পারে না, এটা হতেও পারে না। কি মনে করেন আন্দোলন আমরা বহুত করেছি? আজকে আপনারা বক্তব্য দেন, উল্টোপাল্টা বক্তব্য দেন কেন? কিসের দুর্বল? কে দুর্বল? যেখানে 22 লক্ষ কর্মচারী নেতৃত্ব দেন আপনারা, কোথায় দুর্বল? যেখানে আপনাদের কোথায় লক্ষ লক্ষ লোক আছে, লক্ষ লক্ষ সমাবেশ হয়েছে, যমুনায় যেখানে প্রধানমন্ত্রী বাড়ি গ্রাহ করতে পেরেছেন, তার চেয়ে বড় সম্পদ কি আছে আপনাদের? আর আমরা যদি এই বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভালোবাসে এই ঐক্য পরিষদ 22 লক্ষ কর্মচারীকে নির্দেশ প্রদান করেছিলাম যে ভোট দিয়ে তারিখ দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে, তাহলে বৈষম্যমূলকহীন একটি পে কমিশন আমরা পাবো এবং রাষ্ট্রের সম্পদগুলো সুষ্ঠু পরিবর্তন হবে এবং বন্টন হবে। এই আশায় আপনাকে সবাই আমরা মেনেছি। আমরা এখনো চাই আপনার ওয়াদা, আপনার উন্নয়ন সুষ্ঠুভাবে আমাদের পরিকল্পনাগুলি বাস্তবায়ন হোক, এটার জন্য আমরা আশা করি কর্মচারীরা। কিন্তু পরিষ্কার কথা বলে দিতে চাই, অতীতে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেখেছে আমরা কিভাবে, মান্নান ভূঁইয়া মহাসচিব দেখেছে কিভাবে দাবি আদায় করেছি, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি, সারা বাংলাদেশ বন্ধ হয়েছে। এর সাথে সময় উৎসব প্লাস টাইম স্কেল সিলেকশন করে টানছি সমস্ত বাংলাদেশ বন্ধ করে দিয়ে। আমরা তাই চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দেখব। আমরা বন্ধ করতে চাই না, কোনো সিদ্ধান্ত নেই। যদি এই বাজেটে আমাদের কর্মচারীদের ক্ষুধার জ্বালা নিবারণ না হয়, ক্ষুধার জ্বালায় বাচ্চা কাচ্চা নিয়ে এমন আন্দোলন করব, কোন অফিস আদালত খুলবে না, খুলতে দেওয়া হবে না। পরিষ্কার কথা। কি মনে করেন যা আমরা চাবে তাই হবে? আর আমরা পাইছি একটি স্বাধীন সার্বভৌম দেশ, গণতান্ত্রিক সরকার। এখন আমরা আমাদের সংগঠনের স্বীকৃতপ্রাপ্ত সংগঠন 3টি সরকারের সাথে চুক্তি করেছি। বেগম খালেদা জিয়ার সাথে, জিয়াউর রহমানের সময়, সাত্তার সাহেবের সময় অনেক আন্দোলন করেছি। এরশাদের সময় আমরা ব্যর্থ হই নাই কখনো। আজকে যারা এখানে আছেন সবাই একটি কথা বলবেন না কখনো অমুক পরিষদের অমুক বক্তব্য দিবে। কেন? আমরা তো সবাই দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। যারাই বক্তব্য দিবেন দাবি আদায়ের নেতা বক্তব্য রাখবেন অমুক, তাহলে বিভ্রান্ত হয়, তাহলে ছোট হতে হয় আমাদের। এই কথাগুলো মনে রাখবেন। বলতে চাই নাই বললাম, কিন্তু আমার আশা আপনারা আসুন, এই সংবাদ সম্মেলন করে সেদিন ব্যাপকভাবে সাংবাদিক সম্মেলন হবে। মঞ্চে বসা যদি থাকে 5 জন, বাইরে থাকবে অন্তত 1-2 হাজার লোক। সেদিন চিল্লাইতে হবে। একটা বিভ্রান্তকারীরা বলে আমাদের ডাকে নাকি এখন 200 লোক আসে না, তাগলার ডাকে নাকি সব লোক আইছিল 6 তারিখে। তাহলে আপনারা কি আজকে এই মঞ্চে যারা ঐক্য পরিষদের দাবি আদায় আছি তারা কি আজকে বুঝতে হবে ওই সমস্ত বিভ্রান্তকারীর কথায় বাংলার জনগণ যদি বিশ্বাস করেন অধপতনে চলে যাবেন, অধপতনে থাকবেন। আর যারা আজকে আমাদের সাথে আছেন সবাই আমরা নিজের টাকা দিয়ে আপনাদের দাবি বাস্তবায়ন করা হবে। আমাদের পোশাকের টাকা বেতনের সাথে দিতে হবে। নতুন সরকার এই দাবি 7 দফা দাবি সহ বাস্তবায়ন করার জন্য অনুরোধ রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আসুন ঐক্যবদ্ধভাবে আরো বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন।
আপনাদের মন্ত্রীদের খুশামদ্দি করতে হবে না, মন্ত্রীরাই আপনাদেরকে খুশামদ্দি করবে। সেদিন বেশি দূরে নয়, সেদিন অবশ্যই কাছে এসে গেছে। সেই বাস্তবায়ন করার চেষ্টা আপনারা সবাই মিলে করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।